আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস মি খাদিজাতুল আমিন পপি চলে এসেছি আপনাদের জন্য আমার নতুন ব্লগ নিয়ে। গত মাসে আমি যখন ঢাকায় ছিলাম বাবার বাসায় রাঙামাটিতে চলে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমার ছোটো আন্টিরা হুট করে ডিসিশন নিল সবাই মিলে পদ্মা সেতু ঘুরতে যাবে। তো আমিও যেহেতু ঢাকায় আছি, আমার ফ্যামিলিকেও আমাদেরকেও নিয়ে নিল। তো বাচ্চাকে রেডি করিয়ে দুপুর গড়িয়ে গেল আন্টির বাসায় চলে যেতে যেতে। তারপর বিকালের দিকে আমরা সবাই মিলে রওনা দিলাম। ছোট আন্টির সাথে মেঝো আন্টিও ছিল, দু আন্টি মিলে যে কি মজা করেছে, চমৎকার একটা দিন কাটিয়েছি, আসলে মনে রাখার মতো। মনটা খুব খারাপ হয়ে গেছিলো কিন্তু কারণ আমাদেরকে পদ্মা সেতুর উপর দাঁড়াতে দেয়নি। আমি যতদূর জানি যে সেতুর উপর দাঁড়াতে দেয় না। আমি লাইফে অনেকবার যমুনা সেতু পার করেছি, বাট পদ্মা সেতুই আমার প্রথম ছিল। তারপর আমরা পদ্মা সেতু পার হয়ে আমরা মাওয়া চলে যাই, যে পদ্মা সেতু দেখা হলো আর ইলিশ মাছ খাওয়া হবে না, তা কি হয়। মাওয়া চমৎকার সব রেস্টুরেন্টগুলো দেখুন আপনারা, রাতের বেলা কি অসাধারণ লাগছে দেখতে। এই যে এক একটা রেস্টুরেন্ট, কুটুমবাড়ি, কাঁচা লঙ্কা, এক একটা নাম থেকে একটা নাম চমৎকার। আমরা একটা একটা করে দেখছিলাম যে কোথায় খেলে খাবারটা ভালো পাওয়া যাবে। বড় ভাইয়া সাজেস্ট করলো, আমার ভাসুর, উনি সাজেস্ট করলো যে নিরালাতে খেতে। উনি নাকি আগেও খেয়েছেন, এখানকার ইলিশটা নাকি অসাধারণ চমৎকার। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম রেস্টুরেন্টগুলো, এত 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 রেস্টুরেন্ট, কি বলবো, পুরো একটা ব্যবসা কেন্দ্রিক এলাকা হয়ে দাঁড়িয়েছে। আমাদের নিরালা ছিল অনেক পরে, অবশেষে পেয়ে গেলাম আমরা নিরালা রেস্টুরেন্ট, নেমে পড়ি। তারপর এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের, খুব ছিমছাম, খুব একটা গর্জিয়াস না, বাট স্পেসটা অনেক বড় ছিল, প্রচুর লোক বসার জায়গা ছিল। এটা ছিল নন এসি এরিয়াটা। এখানে আমাদের মাছ দেখানো হচ্ছে, ইলিশ মাছগুলো ওরা আইস থেকে বের করছে আর দেখাচ্ছে। এগুলো জাস্ট আমরা প্রথমে দেখেছি, এগুলো নেওয়া হয় নাই। তারপর এগুলো আবার রেখে দেবে, রেখে দিয়ে নেক্সট আবার দেখাবে। এখানে এরপরে আবার দুটো বড় ইলিশ নেওয়া হয়, ইলিশগুলো মেপে দেখা হচ্ছিল ওজন ঠিক আছে কিনা। খেতে যথেষ্ট টাটকাই মনে হয়েছে, মজাই লেগেছে। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন, চেখে দেখতে পারেন ইলিশের স্বাদ। এই যে প্রচুর ইলিশ মাছ ওদের দেখাচ্ছে, আপনার পছন্দ মতো আপনি কিন্তু পছন্দ করে নিতে পারবেন ইলিশ, যে আমি এই ইলিশটা নিব, এটা আমাকে কেটে আমার সামনে লাইভ কিচেনে ভেজে দেওয়া হবে। ব্যাপারটা এত চমৎকার, বলার মতো না। এই যে আমাদের মাছ দুটো কাটছে ওরা, আমরা সামনে দাঁড়িয়ে আছি, আমরা দেখছি ওরা বাহিরে পানির ব্যবস্থা করা আছে, ট্যাপের নিচে একজন ধুচ্ছে, একজন কাটছে, এভাবে একের পর এক মাছগুলো সাইজ করছে। ইভেন আপনি কেমন পিস চান, কিভাবে খেতে চান, সব কিছুই কিন্তু কাস্টমাইজ করা যাবে, সব কিছুই আপনার মনের মতো করে আপনি নিতে পারবেন। একদম মানে ঘরোয়া পদ্ধতিতে, যেটা বলে যে আপনি বাসায় যে আপনারা যে স্বাধীনতাটা যেমন, সেই রকম যেন ওরা আপনাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে। এই ব্যাপারটা আসলেই চমকপ্রদ, এটা সচরাচর দেখা যায় না। দেখা যায় যে আমরা টাকা দিচ্ছি, রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি, ভালো মন্দ কী খাচ্ছে তারা আর আল্লাহই ভালো জানে, ব্যাপারটা এরকম। বাট ওরা আপনার পছন্দ মতো মাছের টুকরোগুলো করে দিবে, আর লেজটা আলাদা রাখবে, লেজটাকে আপনার ভর্তা করে দিবে। উফ, মাছ, ইলিশ মাছের লেজ ভর্তা কি পরিমাণ মজা, কাটা তো খুঁজেই পাওয়া যাবে না, এত চমৎকার করে বেছে বেছে ওরা দেয়। এই যে আরও অনেক মানুষের মাছ আসছে, তারা লাইন ধরে আশেপাশে দাঁড়িয়ে আছে, তাদের মাছগুলোকে ছুঁয়ে ছুঁয়ে রাখছে, যে পিস সরে যায় কি না, ডিমটা নড়ে যায় কি না, যে ব্যাপারটা সব কিছু চোখে চোখে রাখছে। আঁশ ছাড়াচ্ছে দেখুন কত সুন্দর করে,
মহিলারা বোধ হয় এত দ্রুত কাটতে পারবে না, ওদের আসলে সবসময় কাটার একটা প্র্যাকটিসের কারণে ওই যে আপনি যতবার বলবেন 2বার 3বার করে, আপনি যদি বলিয়ে আরও ধুয়ে নিতে পারেন তাও পারেন। সেদিন প্রচণ্ড গরম পড়ছিল, আমার দুটো পিচ্ছি তো হাঁসফাঁস করছিল, বড়টা ছুটছিল সে বেলুন কিনতে, কার হাতে বেলুন দেখছে তার জেঠুমনি আবার তাকে বেলুন কিনতে নিয়ে গেল, আমি তো ভিডিও করাতে ব্যস্ত। মাওয়াতে গিয়ে আসলে ইলিশ খাওয়ার ব্যাপারটা কি জানেন আপনি? খুব নামি দামি রেস্টুরেন্ট দেখে ঢোকার থেকে বা বাহিরের চাকচিক্য দেখে ঢোকার থেকেও ভালোটা হচ্ছে জেনে শুনে বুঝে, আপনার রিভিউ দেখে কিংবা জেনে শুনে বুঝে যে কোন রেস্টুরেন্টের মাছের টেস্টটা বেটার, খেতে ভালো, আপনার সেভাবে গেলেই আমার মনে হয় আপনার পয়সাটা উসুল হবে। কারণ আগে তো খাওয়ার ব্যাপারটাই আসে, তাই না? আমি আর আমার বর দাঁড়িয়েছিলাম, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর উনি বেচারা প্রিয়মকে নিয়ে বাপ বেটা দুজনে ঘেমে একদম একাকার, এতটাই গরম পড়ছিল ওই দিন, মানে অস্থির অবস্থা। তারপর এই যে লাইভ কিচেনে চলে এসেছি আপনাদের দেখাতে। দেখুন ওরা চমৎকারভাবে মাছগুলোকে নেবে, নিয়ে আগে মাছ আর বেগুন একসাথে হলুদ লবণ মরিচ কীরকম করে ছিটাচ্ছে দেখেন, একদম কি তাড়াহুড়োর মধ্যে, বা বানাবে জাম পেটাবে এরকম করে মাছ আর বেগুন ভাজতে আমি জন্মেও দেখিনি। যাক, এটা হয়তো ওনাদের একটা সিস্টেম, ভাজার সিস্টেম, যাক এক পাশে রেখে দিয়ে এসেছে। এখানে দেখুন আগে যাকে মাছ ভেজে দিয়েছে তার তেলগুলো সব সরিয়ে ফেলেছে। আমাদের কিন্তু মাছের সাথে আপনার বেগুনও কিনে দিতে হয়, পেঁয়াজও কিনে দিতে হয়, ইভেন 3টা হচ্ছে সরষের তেলের বোতল, ছোটো ছোটো 3টা না 2টো সরষের তেলের বোতল কিনে দিতে হয়, তাহলে আপনার কিন্তু টাটকা তেলের মধ্যে ভেজে দিবে। আর যদি আপনি তেলটা কিনে না দেন তাহলে আগে যাকে মাছ ভেজে দিয়েছিল তার পোড়া তেলে কিন্তু আপনাকে মাছগুলো খেতে হবে। তো ব্যাপারটা এরকম আর কি। তো ওরা এই যে নতুন তেল ঢেলে তারপর আপনার মাছের কাটা মাথাগুলো, সাইডে বেগুনগুলো কীরকম করে বড় একটা তাওয়াতে সাজিয়ে দিচ্ছে দেখুন। যিনি মাছটা ভাজছিলেন বা বেগুনগুলো ভাজছিলেন তিনি একটু বারবার করে ডাকছেন যে আপু আসেন, ভিতরে আসেন, খুন্তি ধরেন, ভাজেন, এভাবে ভিডিও করেন। তা আমি বললাম যে না না থাক, আমি বাহির থেকে ঠিক আছি, কারণ ভয় লাগছিল এত তেলে একসাথে মাছ ভাজি। এই যে মাছের ডিমগুলোও শুইয়ে দিচ্ছে ওরা। আমি ভিডিও করতে করতে এত কুইক মাছগুলো বেগুনগুলো ভেজে ফেললো, আসলে হাই হিটে দিয়েছে, তার মধ্যে আবার তেলের পরিমাণটাও বেশি ছিল, আর তাওয়াটাও আমার মনে হয় সম্ভবত লোহার তাওয়া, খুব গরম হয়ে গেছে। এই জন্য আপনার এত অল্প সময়ের মধ্যে আমরা তো অবাক, কতক্ষণ দাঁড়ালাম তার মধ্যেই হয়ে গেল। এই যে ডিমগুলো, তেলের চাকাগুলো সবগুলোই সাজিয়ে দিচ্ছে, মানে আপনার যা যা কিনে দিয়েছেন সব কিছুই এভাবে দিয়ে দেয়। তারপরে এই যে আরও মাছের পিসগুলো আরও সাজিয়ে সাজিয়ে বসাবে, ছেড়ে দিচ্ছে ছিট ছিট করে। ও আমি শুধু ভয় পাচ্ছিলাম তেলটা ছিটিয়ে না গায়ে আমার আসে, এত জোরে জোরে ছাড়ছিল ওরা, এত দ্রুত হাতে, এত ব্যস্ত সময় করে ফেলে। 2 থেকে 3টা তাওয়া সেট করা আছে ওখানে, 3 জনই করে। আমি কিন্তু গ্লাসের বাহির থেকে করছি, দেখে বোঝার উপায় নাই, কারণ কিচেনের ভিতর যাওয়ার সাহস আমার হচ্ছিল না। এই যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, কি মনে হচ্ছে যে মাছ আর বেগুন কিনলাম, ইলিশ মাছ আর বেগুন শুধু বসে বসে গিয়ে দুটাই খাবো? ব্যাপারটা মোটেও তা না। ওদের চমৎকার একটা প্যাকেজ আছে, আপনি হচ্ছে ভাত দেবে, ডাল দিবে, ডালটাও খেতে চমৎকার, আলু ভর্তা করে দিবে, বেগুন ভর্তা করে দিবে, ইলিশ মাছের লেজের ভর্তা করে দিবে, তারপর আপনার শুকনো মরিচ ভাজা দেবে, আর হচ্ছে ইলিশ মাছটা তো থাকছেই আপনার,
এরকম করে ওরা চমৎকার করে আপনাকে সাজিয়ে দেবে। আমি আসলে ভিডিওতে সবগুলো খাবারের ছবি তোলা হয়নি, সবগুলো খাবারের ভিডিও করা হয়নি। আমাদের আবার ব্যাক করতে হবে, তাই তড়িঘড়ি করে খেতে বসে গিয়েছিলাম আমরা সবাই। এই যে বাহিরের অংশটা দেখুন, এই যে আমার ব্যাটার অবস্থা দেখেন, আমার ছেলেটার গরমে ভর্তা ভর্তা হয়ে গেছে। ওর বাবা তাকে গান গল্প বলে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। কি করবে বেচারা, ছোট মানুষ তো, এতটা গরম আসলে নিতে পারে না। এই জন্য এই যে একটা পাশে মাছ কাটছে আর একটা পাশে যে কিচেন, ওদের কিচেনটা এরকম দেখতে। এই যে আমাদের মাছগুলো তোলা হচ্ছে, এই যে লেজটা দিয়ে দিচ্ছে, আপনার আরেকজনকে পাস করে দিবে, সে এটা ভর্তা করে ফেলবে। মানে আপনার মাছ কাটার একজন থাকে, কাটার জন্য আলাদা লোক, ভাজার জন্য আলাদা লোক, মাছ বেগুন মাখানোর জন্য আলাদা লোক, আবার মাছের লেজ ভর্তা করবার জন্য আলাদা লোক, আলু ভর্তা করবার জন্য আলাদা লোক, সব কিছুদের আলাদা আলাদা থাকে, যাতে খুব কুইক হয়ে যায়। এই যে দেখুন তেলের উপর শুকনো মরিচগুলো কীরকম করে ছিটিয়ে দিল একসাথে ভাজা হয়ে যাওয়ার জন্য। মানে ওরা যত দ্রুত সম্ভব চেষ্টা করে, কারণ কাস্টমার তো 2-4 জন না। রেস্টুরেন্টটা দেখলেন মোটামুটি বেশ বড় সাইজের। যখন ফুল থাকে আমি চিন্তা করি যে কী অবস্থা হয়, তখন ওদের তো ধোঁয়া ছুটে যায়। এই যে কিছুক্ষণের ভেতরেই মাছগুলো একদম কড়া ফ্রাই হয়ে গেছে, কিন্তু তারপর ভেতরটা উপরে মুচমুচা করলেও ভেতরটা আপনার জুসি ছিল। অনেকে করে কি একদম টোস্টের মতো করে ফেলে, এত ভাজে যে এটা কি মাছ খাচ্ছি না টোস্ট খাচ্ছি বোঝার উপায় নেই। এরা মোটেও সেরকম করেনি, এরা জানে আসলে টেস্টটা কতটুকু কোথায় রাখতে হবে। এই যে মাছগুলো প্লেটে তোলার পর খুব অদ্ভুতভাবে দেখবেন এক করে তেল দিয়ে দিবে। ব্যাপারটা আমার কাছে খুব অবাক লেগেছিল যে এরকম করে তেল কেন দিচ্ছে। পরে দেখলাম না, ওভাবেই ওরা সার্ভ করেছে। ও ভর্তার পাশাপাশি কিন্তু আলাদা করে আপনাকে এই ভাজা বেগুনগুলোও খেতে দিবে। এই যে এগুলো নামিয়ে দিচ্ছে শেষবারের মতো ভাজা হওয়ার জন্য, আর মরিচগুলো আলাদা করে তুলে ফেলছে। বেগুনগুলো তুলে নিচ্ছে, ভাজা শেষ। মাছের মাথাগুলো তুলে নিচ্ছে। আপনি মাছের মাথাগুলো আলাদা খেতে পারবেন যারা মাছের মাথা পছন্দ করে। আমি মাছের মাথা মোটেও পছন্দ করি না, যে কোনো মাছের মাথা আমার অনেক ভয় লাগে, স্পেশালি মাছের চোখগুলো, ও ভয়ঙ্কর দেখতে, আমি ভীষণ ভয় পাই। এই জন্য আমি মাছের মাথাটা না পারতে কখনো খাই না। ভাজা বেগুনগুলো এবার আলাদা প্লেটে তুলে সার্ভ করছে। দেখে মনে হচ্ছে একদম পুড়িয়ে ফেলেছে, কিন্তু খেতে গিয়ে দেখলাম যে একদম পারফেক্ট হয়েছে। আমার ভিডিও করা শেষ, আমি চলে যাচ্ছি। আমাদের জন্য এসি রুমটা বুক করা হয়েছিল, চলে যাচ্ছি, ওনারা খাবার দিয়ে দিবে। আর রেস্টুরেন্টের ম্যানেজার এত চমৎকার ব্যবহার ছিল তার, এত অমায়িক ছিল। আসলে এরকম না হলে আপনি কাস্টমার হ্যান্ডেল করতে পারবেন না, বিজনেসটাও টিকিয়ে রাখতে পারবেন না। এই যে দেখুন আমরা সবাই খেতে বসে গেছি, এবার খাওয়া দাওয়ার পালা। আল্লাহ হাফেজ।